আবারও সবাইকে স্বাগত আমাদের সঙ্গীতের ক্লাসে। তোমরা আশা করি ভালো আছো। আমাদের ঋতুচক্রের আবর্তনে আমরা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই ৬টি ঋতুকে পাই। তা আমরা শীত ঋতুকে এইমাত্র আমরা প্রায় অতিক্রম করে এসছি কিংবা আসছি। সামনে আসছে আমাদের রঙের উৎসব। প্রকৃতির মধ্যে যে রঙের খেলা দেখা যায় সেই রঙের উৎসব বসন্ত। আমরা বসন্তকে মাথায় রেখে আজকের যে গানের নির্বাচন সেটাই রেখেছি আমরা, যে ফাল্গুন চৈত্র এই 2 মাস আমাদের বসন্তকাল। তো রবি ঠাকুর এই বসন্তকে নিয়ে অনেকগুলি সুন্দর সুন্দর গান রচনা করেছেন। তার মধ্যে তোমাদের জন্য সহজ একটি গান, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এই গানটি আজকে আমরা করব। তো গানটি করার আগে আমরা মনিটরে একবার দেখে নেব গানের কথাগুলো। তোমরা চট করে গানের কথাগুলি লিখে নেবে, সেই সঙ্গে গানের অর্থগুলি কিন্তু প্রথমেই তোমাদের আয়ত্ত করতে হবে, রপ্ত করতে হবে। কারণ একটা গান যখন আমরা করব প্রথমেই তার অর্থগুলি আমরা বুঝে নেব, নতুন কোনো শব্দ আছে কি না। আমাদের চেনা পরিচিত যে সমস্ত শব্দগুলি আছে তার মধ্যেও দেখবে গানের মাঝখানে কিছু কিছু শব্দ আমাদের কাছে নতুন রূপে ধরা দেয়। কাজে প্রত্যেকটা শব্দের অর্থ যদি আমরা ভালো করে আমাদের হৃদয়ঙ্গম করতে পারি, মনে রাখতে পারি, বুঝতে পারি, তাহলে দেখবে গানের অর্থটা আমার কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে ধরা দেবে। ঠিক আছে, শোনো গানটা একবার ভালো লাগবে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, যেন চলো চঞ্চল নব পল্লব দল, মরমরে মোরে মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হাসির আঘাতে তার মৌন রহে নার, হাসির আঘাতে তার মৌন রহে নার, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, সুধায় ফিরিছে জনে জনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে।
গানটা শুনেই বুঝতে পারছো আমাদের বসন্তের একটা দারুণ রূপ গানটার মধ্যে ফুটে উঠেছে। ফাগুনে আমরা দেখতে পাই গাছে গাছে পলাশ, অশোক, শিমুল এদের সব রঙে পুরো প্রকৃতির একদম রঙিন হয়ে ওঠে। কাজে প্রথম থেকে আমরা গানের অর্থগুলি একটুখানি বুঝে নিই। প্রথম লাইনটা তো খুবই সোজা, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। একদম বনের চারদিকে শুধু লালে লাল হয়ে আছে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে। আমরা জানি শীতকালে আমাদের গাছের যে পাতাগুলি সেগুলি ঝরে যায়, বসন্তকালে আবার নতুন করে পাতা গজায়। কাজে আমরা বসন্তের আগমন আমরা প্রকৃতিকে দিকে তাকালে আমরা বুঝতে পারি, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে বসন্তের যে আগমন সেটা আমরা দেখতে পাই। আড়ালে আড়ালে কোণে কোণে, একদম বনের যে কোনো কোণায় একদম নিভৃতে কিংবা সামনে সবখানে একদম বসন্তের যে ছোঁয়া, যেটা ফাগুন মাস এসে গেছে, এটা কবি বলতে চেয়েছেন যে ফাগুন লেগেছে বনে বনে। কি হচ্ছে এই ফাগুন মাসে? রঙে রঙে রঙিল আকাশ। আকাশটাও একটা নতুন রূপে ধরা দেয়। শীতকালে যেমন একটা কুয়াশাচ্ছন্ন ভাব হয়ে থাকে, আকাশ অনেক সময় একটা মেঘলা দেখা যায়, চারিদিকে একটা ঘন কুয়াশার চাদর যেন আমাদের প্রকৃতিকে ঢেকে রাখে, নীল আকাশের আমরা ছোঁয়া পাই না। সেটা বসন্ত শুরুর সঙ্গে সঙ্গেই রঙে রঙে রঙিল আকাশ, যেমন প্রকৃতি যেমন রঙে সেজে ওঠে, আকাশটাকেও নতুন রূপে আমাদের কাছে ধরা দেয়। খুব সুন্দর লাগে তখন দেখতে। গানে গানে নিখিল উদাস, সেই প্রকৃতির চারদিকে যে রঙের গান, সেই গানে যেমন নিখিল আমাদের সারা পৃথিবী উদাস হয়ে গেছে একদম গান শুনে। আর কি মনে হচ্ছে? যেন চলো চঞ্চল নব পল্লব দোল। নব পল্লব মানে নতুন কিশলয়, নতুন পাতা যেগুলি আমাদের গাছে গাছে গজায়, সেগুলিকে বলা হয় নবপল্লব। কেমন? নবপল্লব দল যেন চলো চঞ্চল, তারাও যেন চঞ্চল হয়ে উঠেছে হাওয়ার দোলায়। যেন চলো চঞ্চল নবপল্লব দল মর্মরে মোর মনে মনে। এই বনের মধ্যে যে মর্মর ধ্বনি শোনা যাচ্ছে সেটা মনে মনে জেগে উঠছে আর কি আমাদের। ঠিক আছে, তো এই স্ট্যাঞ্জাটাতে কবি এইটুকুন বলতে চেয়েছেন। এবার আবার বলছেন, হেরো হেরো অবনীর রঙ্গ। হ্যাঁ, হেরো হেরো মানে দেখো তুমি অবনীর রঙ্গ। অবনী মানে আমাদের ধরিত্রীর, এটা আমরা যেমন রং তামাশা বলি, যেটা রঙ্গ করছেন ঈশ্বর আমাদের সঙ্গে, এর প্রকৃতি যেমন একটা রঙ্গ করছেন, বলছেন এটা যে হেরো হেরো অবনীর রঙ্গ। আমাদের এই প্রকৃতির রঙ্গ তোমরা দেখে যাও। বলছেন হেরো হেরো অবনীর রঙ্গ গগনের করে তপভঙ্গ। তপভঙ্গ মানে তপস্যা। আমরা জানি মুনি ঋষিরা যখন তপস্যায় বসেন, ধ্যানে বসেন, তখন তারা একদম নীরব হয়ে পদ্মাসনে বসে চোখ বন্ধ করে তারা তপস্যারত থাকেন। এই তপস্যাটা যখন ভঙ্গ হয়ে যায়, যখন ভেঙে যায়, এটা যেমন গগনের করে তপভঙ্গ। গগন মানে আকাশ। আকাশ এতদিন একটা যেমন তপস্যার মধ্যে ছিল, যেমন শীতকালে একটা তপস্যার মধ্যে, কুয়াশার মধ্যে বসে যেন একটা তপস্যা করছিলেন, হঠাৎ করে যেন সেই তপস্যাটা ভেঙে গেছে। যে হেরো হেরো অবনীর রঙ্গ গগনের করে তপভঙ্গ। ঠিক আছে, হাসির আঘাতে তার মৌন রহে না আর, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। ক্ষণে ক্ষণে মানে একটু সময় পর পর কেঁপে কেঁপে উঠছে, যেমন হাসছে প্রকৃতি। সেই হাসির আঘাতে আর মৌন থাকতে পারছে না আমাদের গগন কিংবা অবনী, কেউ মৌন থাকতে পারছে না। মৌন বুঝি আমরা, মৌন মানে চুপ করে থাকা, সেটা আর চুপ থাকছে না। এখন বসন্তের বাতাস বইছে, সেই বাতাসে ফুলগুলি সব দুলে উঠছে, ছোট্ট ছোট্ট কিশলয়গুলি সব মর্মর ধ্বনি করছে। এই জন্যে হাসির আঘাতে তার মৌন রহে না আর, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। কি হচ্ছে, কেন এরকম কেঁপে কেঁপে উঠছে? দেখো আরো বলছেন কবি, বাতাস ছুটিছে বনময় রে। কেমন? সারা বন জুড়ে বাতাস ছুটে বেড়াচ্ছে। কেন ছুটে বেড়াচ্ছে? ফুলের না জানে পরিচয় রে। এত ফুল ফুটেছে চারদিকে, সবগুলি ফুলের সঙ্গে বাতাসের পরিচয় নেই। ফুলের কত নাম না জানা ফুল, কত জানা ফুল, সেগুলি বাতাস যেন ছুটে ছুটে দেখছে। তাই বুঝি বারে বারে কুঞ্জেরও দ্বারে দ্বারে সুধায়ে ফিরিছে জনে জনে। এই জন্যে বাতাস মনে হচ্ছে
বারবার কোথায় যাচ্ছে? কুঞ্জেরও দ্বারে দ্বারে। কুঞ্জ মানে আমাদের বনের মধ্যে যে ঝোপ যেগুলি হয়ে থাকে, ফুলের কুঞ্জ কিংবা পাতার কুঞ্জ যেগুলি হয়ে থাকে, একসঙ্গে ঝোপ হয়ে থাকলে সেটাকে কুঞ্জ বলি আমরা। সেই প্রত্যেকটা কুঞ্জের কাছে গিয়ে বাতাস যেন জিজ্ঞেস করছে, সুধায় মানে সুধানো, কাউকে জিজ্ঞেস করা, সুধায়ে ফিরিছে জনে জনে। বাতাস যেন প্রত্যেকটা কুঞ্জের কাছে গিয়ে তার দরজায় দরজায় জিজ্ঞেস করছে এই ফুলটার নাম কি, এই ফুলটার নাম কি, সব পরিচয় জানতে চাইছে। কি সুন্দর করে কবি বলছেন দেখো, মানে এত ফুল ফুটেছে, এটা পুরো ফাগুন মাসের একটা সুন্দর একটা রূপ এই গানটার মধ্যে আমরা পাই। আমরা একটু একটু করে এগিয়ে যাব। গানটা এটা ত্রিতাল, হ্যাঁ ত্রিতাল। আমরা ত্রিতালের বোলটা আমরা জানি, 16 মাত্রা তাল হয়। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন ধা, তেটে ধিন ধিন ধা। ঠিক আছে, গানটা উঠছে 13 মাত্রা থেকে। কেমন? তাহলে কোত্থেকে উঠবে? যদি হয় ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, এইখান থেকে তেটে থেকে গানটা উঠবে। হ্যাঁ, ও রে ভাই, এখান থেকে উঠবে গানটা। তাহলে যারা তাল বোঝো তাদের জন্য হচ্ছে সম থেকে হচ্ছে ফাগুনে, ফাগুন লেগেছে বনে বনে, সেখান থেকে গানটার সম শুরু হবে। ঠিক আছে, আমরা একটু একটু করে এগিয়ে যাই। তালটা বাজুক, 13 মাত্রায় ধরবো, দেখো। না তিন তিন তা, তেটে ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, এখান থেকে উঠবে তেতে ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। তাহলে প্রথম লাইনটা বনে বনে 4 মাত্রা দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, প্রথমবার হচ্ছে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। দ্বিতীয়বার যখন আসবো, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, 4 মাত্রা অপেক্ষা করে ডালে ডালে আমরা ধরবো। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। একটু আচ্ছা, এই ফাগুন লেগেছে বনে দুবার কিন্তু দুরকম। যখন ফিরে আসবো তখন কিন্তু সুরটা দেখো, ফাগুন লেগেছে বনে বনে, ফাগুন লেগেছে বনে বনে। একদম উপরের পা পর্যন্ত যেতে হবে সুরটা। কাজে তোমরা যখন গানটা করবে স্কেলটা সেই মতো নির্বাচন করবে, যাতে গলাটা একদম উপরের পাতে গিয়ে সুরটা যাতে লাগে সেই রকম। ফাগুন লেগেছে বনে বনে। আর প্রথমে কি হচ্ছে? ফাগুন লেগেছে বনে বনে, ফাগুন লেগেছে বনে বনে। দুবার দুরকম। যখন ফিরে আসবো প্রত্যেকবার উপরের স্বরটা, আরো দুটো স্ট্যান্জাও যেটা আছে, অন্তরা যেখানে আছে অন্তরা, সেখানে যখন পরের অন্তরাগুলি তো এরকম, ফাগুন লেগেছে বনে বনে। আর শুরুতে হচ্ছে ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস।
এইখানে একটু বোঝার আছে। হ্যাঁ, বারের মতো দেখো লাইনটা রিপিট হবে, দুবার হবে। যখন পুনরাবৃত্তি হবে তখন কিন্তু নিখিল উদাস সারে, এটা দ্বিতীয়বারে এই সুরটা শুধু সাতে। গানে গানে নিখিল উদাস নিতে, প্রথমবার দাস, দ্বিতীয়বারে দাস। তবলা ছাড়া একবার দেখাই। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল দাস। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল দাস। ঠিক আছে? রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল দাস। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল দাস। যেন চলো চঞ্চল নব পল্লব দল, যেন চলো চঞ্চল নব পল্লব দল। মর মরে মোরে মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আবার করবো প্রথম অন্তরাটা শেষবারের মতো। হ্যাঁ, কারণ এগিয়ে যেতে হবে। পরেরটা শেষ একবার দেখে নাও ভালো করে, আমার সঙ্গে সঙ্গে করো। হ্যাঁ, দিন দিন তা না তিন দিন তা। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল দাস। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল দাস। যেন চলো চঞ্চল নব পল্লব দল, মর মরে মোরে মনে মনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ। হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ। আবার হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ। হাসিরাঘাতে তার মৌন রহে নার, হাসিরাঘাতে তার মৌন রহে নার। কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, হাসিরাঘাতে তার মৌন রহে নার। কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ। হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ। হাসিরাঘাতে তার মৌন রহে নার, হাসিরাঘাতে তার মৌন রহে নার। কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। এখানেও এই প্রথম অন্তরাটার মতো এই প্রথম লাইনটাতেও এরকম দুবার দুরকম হবে। হ্যাঁ, দেখো প্রথমটা হচ্ছে বাতাস ছুটিছে বনময় রে,
ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। প্রথমবারে রে সারে, দ্বিতীয়বারে এসে নিতে স্ট্যান্ড করবে সুরটা। তিন তিন তা তাতে ধিন ধিন ধা, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, সুধায় ফিরিছে জানে জানে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে। বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। যেন বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, সুধায় ফিরিছে জানে জানে। তাহলে প্রথম থেকে আবার দুবার দুবার করে লাইনটা করে আমরা শেষের দিকে যাব, কারণ সময় তো সীমিত, সময় তো ফুরিয়ে আসছে। তার আগে আভোগটা একবার একটু দেখিয়ে নি নিচের জায়গাটা। হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, এই লাইনটা দুবার হবে। হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, এটা দুবার, পরের লাইনটাও দুবার। হাসির আঘাতে তার মৌন রহে নার, হাসির আঘাতে তার মৌন রহে নার, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। এইটা আবার একবার, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে একবার। ঠিক আছে, তাহলে দুবার কি হচ্ছে? প্রথমে রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, এটা দুবার হচ্ছে। প্রথমবারে সুরটা হচ্ছে সারে, দ্বিতীয়বারে নি। আর কি হচ্ছে? হেরো হেরো অবনীরের অঙ্গ, এটা দুবার। গগনেরও করে তপভঙ্গ, এটা দুবার। এই লাইনটা পুরোটা মিলে দুবার। হাসির আঘাতে তার মৌন রহে না আর, হাসির আঘাতে তার মৌন রহে না আর, দুবার করব। কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, এটা একবার। তারপরে কি হচ্ছে? বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, প্রথমবারে সুরটা হচ্ছে সারে, দ্বিতীয়বারে সে নিতে স্ট্যান্ড করবে সুরটা, এই দুবার করে। আর বাকি সবগুলি লাইন একবার একবার। কিন্তু শুরুতে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে যতবারই ঘুরে আসবে দুবার করতে হবে। হ্যাঁ, তো প্রথমবারে স্ট্যান্ডিং 4টে মাত্রা নেই, দ্বিতীয়বারে ফাগুন লেগেছে বনে বনে 4 মাত্রা দাঁড়িয়ে থেকে পরের লাইন ধরতে হবে। এই হচ্ছে গানটার যে খুঁটিনাটি ব্যাপারগুলি, এগুলি বলে দিলাম। তাহলে শুরু থেকে আমরা একবার করে নিই। হ্যাঁ, ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস,
রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল দাস। যেন চলো চঞ্চল নব পল্লব দল, মর মরে মোরে মনে মনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ। হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ। হাসির আঘাতে তার মৌন রহে নার, হাসির আঘাতে তার মৌন রহে নার, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, সুধায় ফিরিছে জনে জনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আশা করি ভালো লেগেছে গানটা, এবং গানের অর্থগুলিও, যেখানে শব্দার্থগুলি যেগুলি আমাদের অচেনা ছিল, কয়েকটি নতুন শব্দ, বেশিরভাগই তোমাদের জানা। ছোট ক্লাসের অনেকেই অবনী, কুঞ্জ এগুলি আলাদা করে লিখে রাখবে খাতায়। গানের তালটা আবারও বলছি, গানটা ত্রিতাল, ত্রিতাল 16 মাত্রার তাল। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তেটে ধিন ধিন ধা। 3টে তালি হবে, একটি খালি হবে। ধা ধিন ধিন ধাতে প্রথম তালি, তারপরে 5 মাত্রায় আবার দ্বিতীয় তালি, না তিন তিন তা খালি, তেটে ধিন ধিন ধা, সেখানে আবার তৃতীয় তালি হবে। এটা যারা আমরা গান বাজনা করি একদম শুরুতে যে তালগুলি শেখা হয়, ত্রিতালটা আমাদের প্রথমেই শিখতে হয়, কারণ আমরা ত্রিতাল, দাদরা, কাহারবা এগুলি আমাদের সবচেয়ে বেশি গান থাকে, এবং আমরা শাস্ত্রীয় সঙ্গীত যারা করি তারা প্রথমেই ত্রিতাল দিয়ে আমাদের গান শেখা শুরু হয়। কাজে তালটা তোমাদের সবারই জানা, আরেকবার আমরা বলে দিলাম। আর যে গানটা আমরা করলাম এটা হচ্ছে রবি ঠাকুরের প্রকৃতি পর্যায়ের গান। প্রকৃতি পর্যায়ে এটা বসন্তের গান। বসন্ত ঋতু আসছে আমাদের সামনে, এই বসন্ত ঋতুতে যে কোনো অনুষ্ঠানে আমরা এই গানটি করতে পারবো। বিদ্যালয়ের যদি তোমাদের বসন্ত উৎসব হয়, কিংবা বাইরেও যদি আমাদের কোথাও গান পরিবেশন করতে হয়, তাহলে এই গানটি অত্যন্ত প্রাসঙ্গিক। আশা করি সবারই ভালো লেগেছে, ভালো করে অভ্যেস করবে। তবে একটা কথাই তোমাদের সবাইকে বলবো, এই যে ইউটিউব দেখে তোমরা কিন্তু গান তুলবে না। হ্যাঁ, সেখানে বিভিন্ন শিল্পী বিভিন্ন রকমভাবে গান করছেন। যাদের কাছেই এরকম স্বরলিপিটা আছে, স্বরলিপিটা দেখে তোমরা গান তুলতে চেষ্টা করবে। কিংবা এটা তো গুরুমুখী বিদ্যা, যেই গুরু আছেন কিংবা তোমাদের স্কুলে যদি কোনো শিক্ষক মহাশয় কিংবা শিক্ষিকা থাকেন, তাকে দেখিয়ে, কিংবা তোমাদের গানের স্কুলের যিনি স্যার দিদিমণি আছেন তাদেরকে দেখিয়ে তুমি কিন্তু গানটা তুলবে। ইউটিউবে অনেক শিল্পী অনেক রকমভাবে আমাদের সামাজিক মাধ্যমের মধ্যে বিভিন্ন রকমভাবে তারা তাদের নিজের মতো করে এটা পরিবেশন করবেন, কিন্তু তোমাদের শুদ্ধভাবে আমাদের যদি রবীন্দ্রসঙ্গীত করতে চাই তাহলে স্বরলিপি মেনে অবশ্যই চলতে হবে। কাজে স্বরলিপিতে যেভাবে আছে সেভাবেই আমরা গানটা তুলব। এইভাবেই এইটুকুনি বলার, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।